কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা কর্মসূচির আহ্বান। দর্শক, এই মুহূর্তে আওয়ামী লীগ কর্মীরা আজ 23 জুন রাতে ভয়াবহ তাণ্ডব করছে। বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মী আহত। এদিকে আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সারাদিন অসংখ্য তাণ্ডবের পর রাতেও ভয়াবহ পরিস্থিতি করছে আওয়ামী লীগ কর্মীরা। আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সারা দেশেই জেগে উঠে বিএনপি এবং জামাতের খারাপ সময় শুরু হয়েছে। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগকে রাস্তায় নামতে হয়নি। সরকার, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, বিএনপি, জামায়াত, জুলাই সন্ত্রাসী, এনসিপি সকলে মিলে সারাদিন রাস্তায় থেকে বুঝিয়ে দিচ্ছে তাদের ভয়ের গভীরতা আসলে কতটা। আওয়ামী লীগের উপরে রাজনৈতিক নিষেধাজ্ঞা যখন আছে, ছাত্রলীগকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। দুটোই নির্বাহী আদেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই উত্তেজনা চলছে। চতুর্দিকে উত্তেজনার নানা ধরনের গন্ধ আমরা পাচ্ছি। ঠিক সেই মুহূর্তে সংসদে এবার বিএনপি দাবি করছে জামাতকে নিষিদ্ধ করার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সব ধরনের নাশকতা এড়াতে দেশজুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ৬ জেলায় মোতায়েনের পর চলছে সেনাবাহিনীর টহল কার্যক্রম। কয়েক জেলায় অভিযান চালিয়ে ৭১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, কি ঘটছে অন্তরালে? অন্তরালে যেটি ঘটছে, অন্তরালে না বলতে পারেন প্রকাশ্যে, তীব্র গণজাগরণে আওয়ামী লীগ ভয়াবহ রূপে কেঁপেছে এবার আওয়ামী লীগ কর্মীরা। আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। এই প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে সারা দেশেই তাণ্ডব চলেছিল সারাদিন। এখন দেখতে পারি আজ রাতেও আওয়ামী লীগের কর্মীরা ৬৪ জেলায় জেগে উঠে এবং ভয়াবহ পরিকল্পনার মাধ্যমে বিএনপি জামাতকে পরাজিত করে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে শেখ হাসিনাও নতুন অ্যাকশন নেন এবং এই ঘটনায় জামাতে আমির সহ অসংখ্য নেতাকর্মীর খারাপ অবস্থা। সকল আপডেট নিউজগুলো একটি ভিডিওতে দেখতে পারবেন। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগকে রাস্তায় নামতে হয়নি। সরকার, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, বিএনপি, জামায়াত, জুলাই সন্ত্রাসী, এনসিপি সকলে মিলে সারাদিন রাস্তায় থেকে বুঝিয়ে দিচ্ছে তাদের ভয়ের গভীরতা আসলে কতটা। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আওয়ামী লীগ নেই, প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন আওয়ামী লীগের কিছু করার ক্ষমতা নেই। তবু সারা দেশে রাষ্ট্রকে ব্যবহার করে আওয়ামী বিরোধীরা নিজেরাই সারাদিন ধরে তাণ্ডব করে গেল। মাঝখান থেকে দেশের জনগণ আর বিশ্ব জানলো যে আওয়ামী লীগকে ঠেকানো ছাড়া দেশের সরকার আর কথিত বিরোধী দলের আর কোনো কাজ নেই। আচ্ছা বলুন তো, ধানমন্ডি ৩২-এ জামায়াতের কি কাজ? জামায়াত কেন ধানমন্ডি ৩২-এ গিয়ে সাংবাদিক পেটালো? এটা কি রাজনীতি নাকি প্রহসন? এটা কি রাষ্ট্র পরিচালনা নাকি ভয়ে কাঁপতে কাঁপতে একটি দলের প্রতিষ্ঠা বার্ষিকী ঠেকানোর মরিয়া চেষ্টা? ২৩শে জুনের বাংলাদেশের দিকে তাকালে বিশ্বের যে কোনো সচেতন পর্যবেক্ষক একটাই প্রশ্ন করবেন, এই দেশটা কি কোনো সরকার চালাচ্ছে নাকি একটি দলের জন্মদিন ঠেকানোই এখন রাষ্ট্রের প্রধান কাজ? তারেক রহমানের বর্ধিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, সরকার সব সময় তৎপর, অথচ দিনে 10টি খুন হচ্ছে। পুলিশ বলছে সে কথা। তিনি বলছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলছেন আওয়ামী লীগের নৈতিক সাহসও নেই, তারা চোর বাটপার, তারা অনেক কিছু করতে পারবে বলে সরকার মনে করে না। এত কথার পরও সেনাবাহিনী, 18,000 পুলিশ, বিজিবি, এনসিপির গুন্ডা, ছাত্র দলের গুন্ডা সবাই রাস্তায়। এরা কেন রাস্তায় বলুন? মানে এটা কি একটি সুস্থ রাষ্ট্র ব্যবস্থার চিত্র নাকি ভেতরে ভেতরে কাঁপতে থাকা একটি অনিশ্চিত ক্ষমতার প্রতিচ্ছবি? উপদেষ্টা জাহিদুর রহমানের ভাষায়, যদি আওয়ামী লীগ সত্যি চোর বাটপার হয়, যদি তাদের নৈতিক সাহস না থাকে, তাহলে সেই দলকে ঠেকাতে রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি মোতায়েন করতে হচ্ছে কেন? একজন ভিক্ষুককে ঠেকাতে কি কেউ ট্যাঙ্ক নামায়? প্রশ্নটা হাস্যকর শোনালেও বাস্তবতাটা এর চেয়ে কম হাস্যকর নয়। বরং এই যে বিপরীতমুখী চেষ্টা, কথা তারেক রহমানের সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমদ বলছেন আওয়ামী লীগ সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চেয়েছিল। তিনি বলেছেন মিছিল থেকে ককটেল বিস্ফোরণ হয়েছে, কিন্তু ঠিক তার পাশেই একটি প্রশ্ন আমরা দাঁড়িয়ে থাকতে দেখি,
ধানমন্ডি 32-এ যুদ্ধাপরাধী জামায়াত ইসলামীকে বিক্ষোভ করতে দেওয়া হলো কিভাবে, কেন? যে ধানমন্ডি 32 বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত, সেখানে 1971 সালের ঘাতকদের উত্তরসূরি জামায়াতকে বিক্ষোভ করার অনুমতি দিল এই সরকার। শুধু তাই নয়, সেই বিক্ষোভ থেকে সাংবাদিকদের উপর হামলা হলো, রক্ত ঝরলো, মাহফুজুর রহমান শিশির সহ অন্তত 5 জন সাংবাদিক আহত হলেন। এখানেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে তারেক রহমান সরকারের আসল চরিত্রটা আসলে কি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে মোমবাতি জ্বালানো ঠেকাতে 18,000 পুলিশ, 6 জেলায় সেনা, 200 চেকপোস্ট, আর একই দিনে সেই জামায়াতকে মাঠে নামার সুযোগ দেওয়া হলো যাদের হাতে 1971 সালে এই দেশের সূর্য সন্তানদের রক্ত ঝরেছিল। এটা কোন নীতি বলেন? এর চেয়ে জঘন্য কিছু এই রাষ্ট্রের সুপরিকল্পিত পৃষ্ঠপোষকতায় যুদ্ধাপরাধীদের পুনর্বাসন আপনি কি আর 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 আপনার জানা আছে? আমার জানা নেই। আপনাকে আমি একটি তথ্য দেই। ছাত্র দলের একটা ঘোষণা এসেছে, এই গোটা পরিস্থিতির সঙ্গে সবচেয়ে ভয়াবহ মাত্রাটি যোগ করেছে ছাত্র দলের এই ঘোষণা। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমদ রাহি ঘোষণা করেছেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোন নেতা কর্মীকে ধরিয়ে দিতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। মিছিল থেকে স্লোগান দিচ্ছে, ছাত্রলীগ বারিশ না, পিঠের চামড়া থাকবে না। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, মোটেও বিচ্ছিন্ন ঘটনা নয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচির আহ্বান, বিচ্ছিন্নভাবে মিছিলের চেষ্টা, এসবের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে কোনো ধরনের অরাজকতা ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 30 জুন পর্যন্ত ঢাকা সহ 6 জেলাতে মোতায়েন থাকবে সেনাবাহিনী। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাবেশ ও মিছিলের ঘোষণা দেয় কার্যক্রম নিষিদ্ধ এই দলটি। ঝটিকা মিছিল সহ নাশকতার শঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এমন অবস্থায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও ফরিদপুরে 22 জুন থেকে 30 জুন পর্যন্ত 9 দিন মাঠে থাকবে সেনাবাহিনী। আমরা মনে করেছি কোন কোন জায়গায় তাদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে, আমাদের ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে আমরা সেটা করছি। এখন যেটা আমরা কয়েকটা জায়গায় ডিপ্লয় করতে যাচ্ছি সেটার সাথে ওই পরিস্থিতির কোনো মিল নাই, এটা ইনএড টু সিভিল পাওয়ার। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে কোনো ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা এড়াতে রাজধানীতে 18,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বক্ষণিক প্রস্তুত থাকবে 15টি বিশেষ কুইক রেসপন্স ইউনিট। 4টি কন্ট্রোল রুমে বেশ কিছু পর্যাপ্ত ফোর্স আমরা রেখেছি, যারা যে কোনো ক্রাইসিস মোমেন্টে দ্রুত রেসপন্ড করতে পারবে। সর্বমোট আমরা 18,000-এর মতো বা অধিক অফিসার ফোর্স নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হবে এবং পুলিশ কমিশনার মহোদয় থেকে শুরু করে ঊর্ধ্বতন সকল কর্মকর্তা মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এছাড়া কাউন্টার টেররিজম ইউনিট, গোয়েন্দা পুলিশ সহ বেশ কয়েকটি টিম সতর্ক অবস্থায় থাকবে সারা দেশে। নিরাপত্তা না বিঘ্নিত হয় সে বিষয়ে সচেষ্ট থাকবে। আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী, কি ঘটছে অন্তরালে? অন্তরালে যেটি ঘটছে, অন্তরালে না বলতে পারেন প্রকাশ্যে, তীব্র গণজাগরণে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেতারা দেশে ফিরতে শুরু করেছেন। এই যাবৎ কতজন দেশে ফিরলেন, এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই। বাংলাদেশের রাজনীতিতে এক নজিরবিহীন অধ্যায়, আওয়ামী লীগকে আবারও মাঠে ফেরার চেষ্টা করছে। আজ 23 জুন দলটির 77তম প্রতিষ্ঠা বার্ষিকী, আর এই দিনটিকে কেন্দ্র করেই ভারতের দিল্লি এবং কলকাতা থেকে এসেছে এক গোপন ও বড় রাজনৈতিক বার্তা। নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে দেশ জুড়ে বড় আকারের ঝটিকা মিছিল করার। শুধু তাই নয়, মাঝারি সারির 52 জন প্রভাবশালী নেতা ইতিমধ্যেই ভারত থেকে বাংলাদেশে এসেছেন আদালতে আত্মসমর্পণের প্রস্তুতি নিয়ে। কিন্তু কেন এই হঠাৎ প্রত্যাবর্তন? কি আলোচনা হলো গত 12 জুন দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠকে? শেখ হাসিনা কি আসলেই আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন নাকি আরো আগে?
1949 সালের 23 জুন প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগ। সেই হিসেবে আজ দলটির 77তম প্রতিষ্ঠা বার্ষিকী। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ, প্রকাশ্য রাজনীতির সুযোগ নেই। তাহলে উপায়? ভারতে অবস্থান করা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমের কাছে স্পষ্ট করে জানিয়েছেন, প্রতিটি সাংগঠনিক কমিটিকে বড় আকারের ঝটিকা মিছিল করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে দেশের 13টি সিটি কর্পোরেশন এবং 78টি জেলায় যে কোনো মূল্যে এই মিছিলের তাগিদ দেওয়া হয়েছে। খোদ শেখ হাসিনা ভারত থেকে নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি যোগাযোগ রাখছেন। লন্ডন ও ভারত থেকে দলের শীর্ষ নেতাদের নির্দেশ দিয়েছেন, আজ, আগামীকাল কিংবা এর কাছাকাছি সময়ে জাতীয় এবং দলীয় পতাকা নিয়ে রাস্তায় নামতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কি ভাবছে দল? বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল 2026-এর ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। কিন্তু সূত্র বলছে যে শেখ হাসিনা সেই পরিকল্পনা থেকে কি খানিকটা সরে এসছেন? আগে ফিরবেন নাকি পরে ফিরবেন নাকি ডিসেম্বরে ফিরবেন, এই রকম আলাপ আলোচনা চলছে। গত 12 জুন দিল্লির এক গোপন বৈঠকে সভাপতি মণ্ডলীর সদস্য রাজশাহীর এইচ.এম. খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে একদল নেতা শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। সেখানে প্রত্যাবর্তন নিয়ে কথা না হলেও দেশ জুড়ে সাংগঠনিক শক্তি প্রদর্শনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে এই বৈঠকে উপস্থিত এক নেতা একটি গণমাধ্যমকে জানিয়েছেন। কৌশলটা আসলে কি? নীতি নির্ধারকরা বলছেন, এই ঝটিকা মিছিলের মাধ্যমে তারা মূলত দুটি জিনিস যাচাই করতে চান। প্রথমত, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের জামিন দেওয়ার বিষয়ে বর্তমান সরকারের মনোভাব কেমন তা দেখা। দ্বিতীয়ত, আন্তর্জাতিক ফোরাম ও প্রভাবশালী দেশগুলোর সমর্থন ও সহায়তা আদায়ের পথ তৈরি করা। এদিকে বাংলাদেশে নতুন করে সেনা মোতায়েনের সিদ্ধান্তের পর গতকাল সোমবার রাতে ভারতের কলকাতায় এক জরুরি বৈঠকে বসেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ এবং আফামা বাহাউদ্দিন নাসিম। সেখান থেকেই মাঠ পর্যায়ের কর্মীদের পরিবর্তিত পরিস্থিতির নতুন গাইডলাইন দেওয়া হয়েছে। বিশেষ করে সরকার ভয় পেয়ে যে সেনাবাহিনী নামিয়ে ফেলেছে, এর জন্য নেতারা বাংলাদেশে অবস্থানরত তাদের নেতা কর্মীদের নতুন গাইডলাইন দিয়েছেন। আওয়ামী লীগের উপরে রাজনৈতিক নিষেধাজ্ঞা যখন আছে, ছাত্রলীগকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে দুটোই নির্বাহী আদেশে, ঠিক সেই সময় এবং সময়টা সেই সময় যখন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই উত্তেজনা চলছে, চতুর্দিকে উত্তেজনার নানা ধরনের গন্ধ আমরা পাচ্ছি। ঠিক সেই মুহূর্তে সংসদে এবার বিএনপি দাবি করছে জামাতকে নিষিদ্ধ করার। জামাতকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ তাদের এই জুলাই আন্দোলনের মধ্যে শেষ দিকে এসে, কিন্তু বিএনপি যখন সরকারে তখন জামাতকে তারা নিষিদ্ধ করতে চাইছে। তাদের একজন এমপি দাবি করছেন, এরকমটা কেন হচ্ছে? দীর্ঘদিন তারা মিত্র শক্তি ছিল, 4 দলীয় জোটের অন্যতম প্রধান অংশীদার ছিল জামাত ইসলাম। 2001 থেকে 2006-এর সরকারেও জামাত বিএনপির অবস্থান আমরা দৃঢ় অবস্থান দেখেছি এবং জামাতের যুদ্ধাপরাধী সদস্যদের গাড়িতে পতাকা তুলে দেওয়ার বিএনপির বিরুদ্ধে অভিযোগ মুক্তিযুদ্ধের পক্ষের অনেকেই করেছেন দীর্ঘ সময় ধরে। সেরকম অবস্থায় এসে বিএনপি কেন জামাতকে নিষিদ্ধ করতে চাইবে? চলুন একটু সংসদের এই মজার ব্যাপারটা বুঝে দেখি। যখন আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করার প্রক্রিয়া বিএনপি সম্পন্ন করেছে সংসদে, তখন বিএনপির এমপি কেন চাইছেন জামাতকে নিষিদ্ধ করতে হবে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম বিএনপির একজন এমপি চাইছেন জামাতকে নিষিদ্ধ করতে হবে। যুদ্ধাপরাধীর দল হিসেবে জামাতের নিষেধাজ্ঞা তিনি চেয়েছেন এবং সংসদে তিনি এটা দাবি করেছেন। এটা একটা বড় ঘটনা এবং জামাতের জন্য আমার মনে হয় যে একটা বড় পরাজয় যে জামাত বিএনপির সঙ্গে সম্পর্কটা এতটাই তলানিতে নিয়ে গেছে যে বিএনপি। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে দেশের মাঝে যে অসংখ্য ঘটনা ঘটতেছে এগুলো দেখিয়েছে গাইজ। এই বিষয়গুলো দেখে এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে আপনার মন্তব্যকে, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।